ট্রেডিংয়ে এমন একটা সিক্রেট স্ট্র্যাটেজি যেটা এখনো পর্যন্ত কাজ করে, আর ওই সিক্রেট স্ট্র্যাটেজিটা ফলো করে আমার একটা বড় ভাই $1,00,000 ফান্ডেড অ্যাকাউন্ট পাস করছে। ওই সিক্রেট স্ট্র্যাটেজিটা নেওয়ার জন্য আমাকে তার পিছনে মিনিমাম 1 মাস ঘোরা লাগছে। এই 1 মাসে আমি তাকে বিরিয়ানি খাওয়াইছি, তাকে শপিং করে দিছি, ইভেন আমি তার হাত পা পর্যন্ত ধরছি ভাই ওই স্ট্র্যাটেজিটার জন্য। পরে যখন সে তার স্ট্র্যাটেজিটা রিভিল করলো, আমি লিটারালি শক, যেটা এত সহজ একটা স্ট্র্যাটেজি আর এখনো এত সুন্দরভাবে কাজ করে। আর ওই স্ট্র্যাটেজিকে যদি একটু ইউটিলাইজ করা যায়, একটু মডিফাই করা যায়, তাহলে অনায়াসে 1:10 রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে আমি প্রফিটও করতে পারি। আমি লিটারালি শক ভাই। তো ওই স্ট্র্যাটেজিটাই আমি আজকে আপনাদেরকে দিব একদমই ফ্রিতে। স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে অর্ডার ব্লক। অনেকেই আছেন যারা অর্ডার ব্লক সম্পর্কে জানেন, বাট স্টিল ওটাকে ইউজ করতে পারতেছেন না বিকজ অফ দিস রিজন। আপনারা ম্যাক্সিমাম ভিডিওই ফ্রি হওয়ার কারণে স্কিপ করে করে দেখেন। আর এই কারণেই কিন্তু আপনি যখনই ওই স্ট্র্যাটেজিটা ফলো করে মার্কেটে ট্রেড রান করেন আর ওইটা থেকে রেজাল্ট এক্সপেক্ট করেন, ওটা প্রপারলি হয় না, আপনি লস করেন, আপনার এসএল বারবার হিট হয়। এর রিজন একটাই, আপনি ভিডিওটা দেখেন শুধু দেখার জন্য, এখান থেকে কিছু বোঝার চেষ্টা করেন না, ওখান থেকে কিছু শেখার চেষ্টা করেন না। তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ভিডিওর মতো না দেখে কিছু শেখার উদ্দেশ্যে দেখার মতো করে দেখেন, তাহলে আই গেস উপকৃত হবেন। সবার প্রথমে আসি অর্ডার ব্লক কি, আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে এটা একটা অর্ডার ব্লক। অর্ডার ব্লকটা আইডেন্টিফাই করার একদম সহজ মেথড হচ্ছে ইনডিসিশন দেন ইমব্যালেন্স, দ্যাটস ইট। এতটুকুনি যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি একটা সঠিক অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে পারবেন। এটা যদি আমি একটু দেখাই তাহলে এটা কেমন হবে, এটা হবে প্রথমে ইনডিসিশন মোমেন্টে থাকবে মার্কেট, একটা ইনডিসিশন এরিয়া ক্রিয়েট করবে, ঠিক আছে, এর ভিতর থেকে লিকুইডিটি সুইফট হতে পারে, এনিথিং হতে পারে, আই ডোন্ট কেয়ার। দেন একটা ইমব্যালেন্স হবে, ইমব্যালেন্সটা অবশ্যই একটা হিউজ ইমব্যালেন্স হবে, যেই ইমব্যালেন্সে একটা ভ্যালিড এফবিজি ক্রিয়েট করবে। যখনই ইনডিসিশন এরিয়ার পরে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে আর ওই ইমব্যালেন্সেই আপনি একটা এফবিজি দেখতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপনার একটা ভ্যালিড অর্ডার ব্লক, ঠিক আছে। আর এই এরিয়াতেই পরবর্তীতে যদি মার্কেট আসে তাহলে পসিবিলিটিস আছে যে আপনি একটা হিউজ রিটার্ন পাবেন। তো এটাই হচ্ছে অর্ডার ব্লক চেনার একদম সহজ উপায়। এখন চলেন জেনে নিই অর্ডার ব্লক এত কেন রেসপেক্ট করে, এর পিছনে যে স্টোরিটা, এটা কি। স্টোরিটা একদম সিম্পল, আমি এটা একটু সহজে বলি। মনে করেন আপনি $1 বিলিয়ন কিনবেন, বাংলাদেশি টাকা দিবেন, ঠিক আছে। তাহলে যখন আপনি $1 বিলিয়ন কিনতেছেন তখন আপনার বাংলাদেশি টাকা ওটা কত পড়তেছে, $130 বিলিয়ন, তাই না। এইবার এই প্রাইসটাই যখন হালকা একটু ফ্ল্যাকচুয়েশন করবে, হালকা একটু নিচে অথবা উপরে যাবে, এর ফলে কিন্তু আপনার যে টোটাল বাংলাদেশি টাকা এর উপর একটা অনেক বড় ইফেক্ট পড়বে। ফর এক্সাম্পল মনে করেন প্রাইসটা এখন রয়েছে 130 টাকায়, ওটা যদি নেমে 128 টাকা হয় তাহলে আপনি কি করলেন, আপনি ওভারঅল $2 বিলিয়ন বাংলাদেশি টাকা সেভ করলেন, রাইট। তো এই যে চেঞ্জেসটা, এটা যখন অ্যামাউন্টটা অনেক বড় হয় তখন কিন্তু ড্রাস্টিক চেঞ্জ হয়, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনি বলছিলেন যে মার্কেটে রাইট নাও রেট চলতেছে 130 টাকা, বাট আমার বাজেট রয়েছে 125 টাকা হলে আমি কিনবো। তো আপনি ব্যাংকে বললেন যে হ্যাঁ, যদি মার্কেট 125 টাকা আসে, যা আসে সব কিনে নাও, আমার $1 বিলিয়ন লাগবে, এই যে আমার টাকা, তুমি কিনে নিও। এই যে আপনি অর্ডার প্লেস করলেন, এটাকে আমরা বলি প্রি অর্ডার, ঠিক আছে। এটাও আলাদা একটা সেগমেন্ট, এটাও আপনাদের বুঝতে হবে। আমি জাস্ট অর্ডার ব্লকটা বোঝানোর জন্য একটু সহজ করে বোঝাচ্ছি। এখন মার্কেট যখন লিকুইডিটি শর্টেজে আসে তখন হালকা করে প্রাইসটা নিচে নামবে, বিকজ মার্কেট তো লিকুইডিটির খোঁজেই আসে। আর নেক্সট বিগ লিকুইডিটি কোথায় আসে, 125 টাকায়। মার্কেট আস্তে করে ওই লিকুইডিটিতে আসবে, ট্যাপ করবে, রিভার্স হয়ে যাবে। এবার আপনি যে অর্ডারটা প্লেস করছিলেন $1 বিলিয়ন, এই $1 বিলিয়ন কি ওখান থেকে ফুলফিল হয়েছে? আপনি কিনতেই চাইছেন, ওখানে কি এনাফ সেলার আছে? মনে করেন নেই। ওখানে অর্ডার প্লেস করছেন আপনি $1 বিলিয়ন, সে ফর এক্সাম্পল আপনার $500 মিলিয়ন অর্ডার কমপ্লিট হয়ে গেছে ওখান থেকে। বাকি $500 মিলিয়ন অর্ডার কমপ্লিট হওয়ার আগেই মার্কেট আবার দৌড় দিছে, বিকজ ওখানে ওই টাইমে এনাফ সেলার নাই। আপনি বাইং করবেন, সেলার নাই। আর আপনি কিন্তু ব্যাংকে বলে রাখছেন আপনি শুধুমাত্র 125 টাকায় কিনবেন। আপনার ওই যে $500 মিলিয়ন যেটা ব্যাংক প্রোভাইড করছে, ওর কারণে কিন্তু মার্কেট অলরেডি 28 টাকায় চলে গেছে, তাই না। প্রাইস চেঞ্জ হয়ে গেছে, আপনি তো 28 টাকায় কিনবেন না, আপনি ব্যাংকে বলছেন কত, যে আমি 25 টাকাতেই কিনবো। তো এই যে দৌড় দিল, এই দৌড় দেওয়ার কারণে মার্কেট একটা ইমব্যালেন্স সিচুয়েশন হয়েছে। ওই যে 25 টাকার এরিয়াতে আসছে, এসে মার্কেট এরকম ঘিস 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 করতেছে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে, মার্কেট লিকুইডিটি জমা করতেছে। এত বড় বায়ার আছে, তোমরা কে কে কি বেচতে চাও বলো, ঠিক আছে। মার্কেট লিকুইডিটি নিচ্ছে এরকম এরিয়া থেকে, যেই এনাফ লিকুইডিটি হয়ে গেছে, ওর একটা অর্ডার ফুলফিল করার মতো হয়ে গেছে, মার্কেট দৌড় দিছে, বিকজ ওর অর্ডারটা এক্সিকিউট হয়ে
গেছে, মার্কেটে $500 বিলিয়ন অর্ডার জেনারেট হয়ে গেছে, লিকুইডিটি জমা হয়ে গেছে, ওই সময় মার্কেট দৌড় দিছে। এই জিনিসটা বুঝতে হবে, আপনার কিন্তু জাস্ট 50% অর্ডারই কমপ্লিট হয়েছে, আপনি কিন্তু আপনার 100% অর্ডার পাননি। তো মার্কেট পরবর্তীতে আপনি যেহেতু বলে রাখছেন মার্কেটে যে আমি 25 টাকাতেই কিনবো, তো মার্কেট তো দৌড় দিছে 28 টাকার দিকে, ঠিক আছে। তখন যখন আবার এই 25 টাকার এরিয়াতে আসবে, তখন পসিবিলিটিস আছে আবারও মার্কেটে নিউভাবে আপনার পজিশন রান হবে আর মার্কেট উপর দিকে দৌড় দিবে। এই জিনিসটা একটু সহজে বুঝতে হবে যে মার্কেট দৌড় কেন দেয়, এই যে ইমব্যালেন্স কেন হয়। ইমব্যালেন্স হওয়ার পিছনে মেন রিজনই হচ্ছে অর্ডার ফিল না হওয়া। সাপ্লাই আছে, ডিমান্ড আছে, কোনো সমস্যা নেই, সাপ্লাই আছে, ডিমান্ড নেই, সমস্যা, ঠিক আছে। তখনই প্রাইস দাম বাড়বে এবং কমবে। এই জিনিসটা যদি আমি আরেকটু ভালো মতো বোঝাই, মনে করেন প্রাইস রয়েছে এখন 110 টাকায়, ঠিক আছে, মার্কেটে এরকম মুভ করতেছে। কেউ একজন এসে বললো যে আমি $1 বিলিয়ন কিনবো, মার্কেটে $500 বিলিয়ন সমতুল্য অর্ডার আছে, বাকি যে ডিমান্ডটা ও করতেছে মার্কেটের কাছ থেকে ওটা ফুলফিল হচ্ছে না। ফুলফিল না হওয়ার কারণে দাম বাড়তে আসে। আর দাম বাড়লে কি, এটা এটা একটু প্র্যাকটিক্যালি বুঝতে হবে। মনে করেন আপনার কাছে আলু আছে, 1 টাকা করে আপনি বিক্রি করতেছেন, কেউ একজন এসে বলতেছে ভাই আমার আলু লাগবে 90 টাকায় দে, 90 পয়সায় দে, ঠিক আছে। আপনি বলতেছেন না ভাই আমি 90 পয়সায় বেচবো না, আমি 1 টাকা 30 পয়সায় বেচবো। আপনি কিনছেন 1 টাকায়, আপনি বলতেছেন 1 টাকা 30 পয়সায় বেচবো, তাহলে কি দাম আপনি বাড়ায় দিলেন না? মার্কেট উপর দিকে যাচ্ছে না। আমার যদি পুষায় যে 1 টাকা 30 পয়সায় আমি কিনবো, আমি কিনলাম, যদি না পুষায় আমি কিনবো না। যখন এটা 1 টাকার কথা হচ্ছে তখন কিন্তু এটা অনেক কম, দ্যাটস ওয়াই আমাদের ওটা অতটা বেশি গায়ে বাঁধতেছে না। বাট যখন ওটা বিলিয়ন্সে হয় তখন কিন্তু ওটা মার্কেটকে অনেক বেশি ইফেক্ট করে। শুধুমাত্র মার্কেট না, এটা পার্টিকুলারলি যে কিনতেছে তার জন্য ইফেক্ট করে। ফর এক্সাম্পল আমি আপনাকে বোঝাইছিলাম যে আপনি যখন $1 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট করতেছেন কিংবা কিনতেছেন, তখন কিন্তু ওই যে 1%-এর মুভমেন্টেও আপনার কিন্তু বিলিয়ন্স অফ বাংলাদেশি টাকা বেশি দেওয়া লাগতেছে, তাই না? তো এটা সমস্যা। তো এবার চলেন আমরা মার্কেটে দেখি অর্ডার ব্লকটা কোথায় হয় আর কিভাবে ফর্ম হয়। ওকে, তো সবার প্রথমে আসি আমরা কিভাবে চিনবো কোনটা ভ্যালিড অর্ডার ব্লক, কোনটা ইনভ্যালিড অর্ডার ব্লক। ভ্যালিড অর্ডার ব্লক এবং ইনভ্যালিড অর্ডার ব্লক বোঝার অনেক উপায় আছে, তার ভিতর থেকে এটা হচ্ছে সহজে বোঝা যায়, ঠিক আছে। আমি একটু বলি, প্রথমে মার্কেট নিচে আসতেছিল, দেন মার্কেট রিভার্স হয়ে গেছে। রিভার্স হওয়ার আগে যে ক্যান্ডেলটা মেক হয়েছে ওই ক্যান্ডেলটা সাধারণত ইনডিসিশন ক্যান্ডেলই হয় সাধারণত, ঠিক আছে। মানে ওইটাতে প্রেশার থাকে না, মার্কেট ডিসাইড করতে পারে না যে আমি কোন দিকে যাব, দেন ইমব্যালেন্স ক্রিয়েট করে, ঠিক আছে। ইনডিসিশন দেন ইমব্যালেন্স। এখানে এটা ইনডিসিশন ক্যান্ডেল মেক করিনি যদিও বা, আমি মার্কেটে যেয়ে দেখাই দিচ্ছি, এই পিকচারে আমি জাস্ট একটু বোঝানোর জন্য দেখাচ্ছি, দেন তারপরে আমি মার্কেটে যেয়ে দেখাই দিচ্ছি, ঠিক আছে, যে আপনার কোন এরিয়াকে ভ্যালিড অর্ডার ব্লক হিসেবে ধরতে পারেন, ঠিক আছে। এবং ইনভ্যালিড অর্ডার ব্লক কোনটা, মার্কেট নিচে পড়তেছিল বাট একটা ক্যান্ডেল যেটা অনেক নিচে যায়, প্রথমে লিকুইডিটি নিছে, দেন এরকম ইমব্যালেন্স ক্রিয়েট করছে, দেন ইনডিসিশন মোমেন্টে ছিল মার্কেট, তারপরে ইমব্যালেন্স ক্রিয়েট করছে। বাট ইমব্যালেন্স ক্রিয়েট করার পরের ক্যান্ডেলটা এসে আবার অর্ডার ব্লকে ট্যাপ করছে অথবা ওই এরিয়াতে পর্যন্ত চলে আসছিল। ইটস মিন কি, এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা যেটা দেখতেছেন, যে সিচুয়েশনটা দেখতেছেন, এটাতে আপনি কি বুঝতে পারতেছেন যে মার্কেট এই এরিয়াতে অতটা বেশি রেসপেক্ট করতেছে না। মার্কেট আসতেছে আবার উপরে উঠে যাচ্ছে, মার্কেট আসতেছে আবার উঠে যাচ্ছে, আবার আসতেছে আবার উঠে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম যে সিচুয়েশনে শার্প মুভ নেই, ঠিক আছে। বাট অর্ডার ব্লক এরিয়াটা এমনই হয় যেখানে একটা শার্প মুভ থাকবে, এই জিনিসটা একটু বুঝতে হবে। চলেন এবার আমরা চার্টে যাই দেখি। চার্টে যাওয়ার আগে আমি একটু বলে নিই, আপনারা সবাই অর্ডার ব্লক ওই 5 মিনিট 1 মিনিটে খোঁজা ধরেন, অর্ডার ব্লকটা এত লোয়ার টাইম ফ্রেমে রেসপেক্ট করে না। আপনি সর্বনিম্ন 15 মিনিটে দেখতে পারেন, বাট না দেখাটা উত্তম। 15 মিনিটে যদি দেখেন চলে, অনেক টাইমে 15 মিনিটের অর্ডার ব্লকও রেসপেক্ট করে, বাট আমার মতে সব থেকে বেস্ট হয় 1 আওয়ার আর 4 আওয়ার। এই টাইম ফ্রেমে যদি আপনি পান, একদিনের ভিতরে একটা ট্রেড ক্লোজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, রাইট নাও আপনি যে সিনারিওটা দেখতেছেন এটাই হচ্ছে অর্ডার ব্লক সিনারিও। আমি যদি একটু দেখাই, মার্কেট হালকা আপ টার্ন নিচ্ছিল, মার্কেট এই জায়গাটা যদি একটু দেখেন, মার্কেট হালকা একটা আপ টার্ন নিচ্ছিল, দেন একটা ক্যান্ডেল মেক করছে, দেন রিভার্স করেছে। আর এই রিভার্সেলের সময় কিন্তু মার্কেট একটা ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করছে, যেখানে একটা এফবিজি ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এই এফবিজির উপরে যে লাস্ট ক্যান্ডেলটা রয়েছে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল, ঠিক আছে। তো আমি যদি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই, এটাই হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল, ঠিক আছে। আর মার্কেট পরবর্তীতে এখান থেকে এসেও শার্প একটা রিভার্সাল দিছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এটাও কি তাহলে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল? না, আমরা আমাদের থিওরিতে কি দেখছিলাম, অর্ডার ব্লক যে ক্যান্ডেলটা ওইটা সাধারণত একটু শার্প হইতে হবে, এরকম ইনডিসিশন হওয়া যাবে না। এই যেখানে লিকুইডিটি উপরে থেকে সুইপ করে নিছে,
অর্ডার ব্লকের উপরে লিকুইডিটি নিয়ে গেছে, বাট স্টিল ওটাকে রেসপেক্ট করছে। বাট আপনি যদি একটু দেখেন অর্ডার ব্লক সাধারণত আমরা জানি যে একটা অর্ডার ব্লক যদি রেসপেক্ট করে তাহলে সাধারণত ওটা আপনার ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে দিবে। ফর এক্সাম্পল এইখানে যদি দেখেন তাহলে এই অর্ডার ব্লকে যখনই মার্কেট ট্যাপ করছে আপনার ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে দিছে, বাট এই যে ইমভ্যালিড অর্ডার ব্লকে ট্যাপ করছে স্টিল মার্কেট কিন্তু নিচে গেছে, 1 বা 2 বা 3 বার ট্যাপ করছে মার্কেট নিচে আসছে, বাট আপনার যে লাস্ট স্ট্রাকচার ওইটা কিন্তু ব্রেক করতে পারেনি। ঠিক আছে, তো একটা ভ্যালিড অর্ডার ব্লক সবসময় আপনার স্ট্রাকচার ব্রেক করে দিবে। এখন পসিবিলিটি এটাও হইতে পারতো যে মার্কেট এখান থেকে 2-3 বার রেসপেক্ট করে এই পর্যন্ত এসে দেন রিভার্স করে গেছে, বিকজ এই এরিয়াটা ইনভ্যালিড অর্ডার ব্লক। ঠিক আছে, তো আমাদেরকে বুঝতে হবে যে অর্ডার ব্লক কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। ঠিক আছে, অর্ডার ব্লক বোঝার একদম সহজ উপায় হচ্ছে ইনডিসিশন দেন ইমব্যালেন্স। আচ্ছা এখানে আবার একটু আসেন, এই এরিয়াটা একটু দেখেন, আমরা বলতেই পারি যে এটা একটা অর্ডার ব্লক এরিয়া। এই যে এরিয়াটা, ঠিক আছে, সরি মার্ক হয়নি, এই যে এরিয়াটা এটা একটা অর্ডার ব্লক এরিয়া। কেন? আমাদের সব সূত্র মিলে যাচ্ছে, ইনডিসিশন হবে, অনেকখানি ইনডিসিশন হয়েছে, দেন ইমব্যালেন্স হবে, ইমব্যালেন্স হয়েছে, এটাকে আমরা সোলো ইমব্যালেন্স বলি। ঠিক আছে, মার্কেটে কিন্তু একতরফা উপরে গেছে, কোনো কিন্তু রিজেকশন নিইনি। ঠিক আছে, আর এই রিজেকশন নিইনি বিকজ স্মার্ট মানি কিন্তু অলওয়েজ একদম সব টাকা একসাথে ঢালে না, সামটাইমস তারা স্লোলি বাইং করে অথবা স্লোলি সেলিং করে। এই স্লো বাইং অ্যান্ড স্লো সেলিং সাধারণত আমরা গোল্ডে সব থেকে বেশি দেখতে পারি। ঠিক আছে, আর ওই জায়গাটা আমার অনেক ফেভারিট একটা জায়গা। তো এই যে এরিয়াটা এটা পরবর্তীতে কি হয়েছে, টাচ করছে, রেসপেক্ট করছে, অনেকখানি রিটার্ন দিছে। ঠিক আছে, আপনারা যদি দেখেন আমাদের বেশ একটা বড় মুভ দিছে। ঠিক আছে, তো অর্ডার ব্লক অনেক সুন্দর একটা কনসেপ্ট। এই এরিয়াটা যদি একটু দেখেন, আমরা এই এরিয়াটাকে একটু দেখাই। অর্ডার ব্লক, এই একটা অর্ডার ব্লক রয়েছে, একদম পারফেক্ট একটা অর্ডার ব্লক, মার্কেট ট্যাপ করছে, আপনার স্ট্রাকচার ব্রেক করছে। ঠিক আছে, তো অর্ডার ব্লকটা হর হামেশাই হইতে থাকে, অর্ডার ব্লকটা হর হামেশাই হইতে থাকে, জাস্ট আপনাকে খুঁজতে হবে। যেমন এই একটাও যদি আপনি ধরেন অ্যাজ অর্ডার ব্লক ধরা যাবে। ঠিক আছে, বিকজ এই এরিয়াতে হিউজ পরিমাণ ইনডিসিশন মোমেন্ট ছিল। ঠিক আছে, পরবর্তীতে এই মার্কেট আপনার স্ট্রাকচার ব্রেক করছে, মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে। ঠিক আছে, এই জায়গা যদি একটু দেখেন তাহলে কিন্তু আমরা একই সাথে একটা ভ্যালিড অর্ডার ব্লক একটা ইনভ্যালিড অর্ডার ব্লক দেখতে পাচ্ছি। ভ্যালিড অর্ডার ব্লক কোনটা? ভ্যালিড অর্ডার ব্লক হচ্ছে এইটা, এই এরিয়াটা ভ্যালিড অর্ডার ব্লক, মার্কেট ট্যাপ করছে, রিভার্স করছে। ইনভ্যালিড অর্ডার ব্লক কোনটা? এটা। এটা কেন? বিকজ মার্কেট এই এরিয়াতে পরবর্তীতে এসে ট্যাপ করে চলে গেছে। ঠিক আছে, তো এই এরিয়াতে যদি ফার্দার কখনো মার্কেট আসে ওটাকে অতটা রেসপেক্ট করবে না, বাট স্টিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এরিয়াতে না এসে রিভার্স করে গেছে। এখানে একবার ট্যাপ করছিল বাট ওটাকে অতটা রেসপেক্ট করেনি, তলের এসএল হান্ট করে মার্কেট চলে গেছে। এইখানে যদি একটু দেখেন আমাদের অর্ডার ব্লক এখানে পরপর কতবার বানাইছে এবং রেসপেক্টও করছে। এই একটা এরিয়া অর্ডার ব্লক এরিয়া, মার্কেট আসছে, রিভার্স হয়েছে। ঠিক আছে, এই একটা এরিয়া অর্ডার ব্লক এরিয়া, মার্কেট আসছে, হালকা একটু ট্যাপ করছে, রিভার্স করছে। ঠিক আছে, তো অর্ডার ব্লক এরিয়া কিন্তু আপনি হর হামেশা দেখতে পারবেন, আর এটা কিন্তু অনেক বেশি রেসপেক্টও করে মার্কেট। ঠিক আছে, তো আই গেস আপনারা বুঝতে পারলেন যে অর্ডার ব্লক কী কীভাবে কাজ করে আর এর পিছনে টোটাল রিজনটা কি। অর্ডার ব্লক চেনার একদম সহজ উপায় ইনডিসিশন ইমব্যালেন্স, এর থেকে সহজ আর কিছু হবে না। আপনারা ইনডিসিশন একটা মোমেন্ট দেখবেন, দেন এমন একটা ইমব্যালেন্স দেখবেন যেই ইমব্যালেন্সে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে। যারা ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে জানেন না জেনে নেবেন। ঠিক আছে, আমি জলদি ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে একটা ডিটেলসে ভিডিও মেক করে দিব, একদম সহজ, বেশি বড় রকেট সায়েন্স না। এই যে ইনডিসিশন মোমেন্ট, এই ইনডিসিশন মোমেন্টটাই সাধারণত আপনার অ্যাজ অর্ডার ব্লক হিসেবে ধরা হয়। এবার আসেন আমার বড় ভাই কোন স্ট্র্যাটেজি ফলো করছে যার কারণে সে এত প্রফিটেবল এবং $1,00,000 একটা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করছে। সিম্পলি সে প্রি অর্ডার মেথড ফলো করছে। সে অর্ডার ব্লক এরিয়া আইডেন্টিফাই করার পর ওই এরিয়াতে প্রি অর্ডার দিয়ে রাখে। অর্ডার ব্লকের নিচে যে লাস্ট সুইংটা রয়েছে, যার পরে অর্ডার ব্লকটা ক্রিয়েট হয়েছে, ওই সুইংয়ের নিচে রাখে এসএল এবং ব্রেক অফ স্ট্রাকচার পর্যন্ত রাখে তার টার্গেট। এটা হচ্ছে বাই সাইড, সেল সাইডও সেম। ঠিক আছে, যদি পসিবল হয় আপনারা এটা ব্যাক টেস্টিং করতে পারেন অনেক বেশি। যদি মনে হয় যে না জিনিসটা ভালো সুটেবল হচ্ছে, আমার স্ট্র্যাটেজির সাথে খাপ খেয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনারাও এটা চাইলে ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই সমাপ্ত নিচ্ছি। আল্লাহ হাফেজ, হ্যাপি ট্রেডিং।